দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টির একজন সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন এবং সামনে তারা কতগুলো আসন পাবে এগুলো নিয়ে একটি উদ্ভট মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে উদ্ভট বলার একটি কারণও আছে। যুগান্তরের খবর শিরোনামে বলা হয়েছে আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যে মন্তব্যটি করেছেন এটা এক ধরনের পাগলের প্রলাপ বলা যায়। কারণ যেই দল এখন পর্যন্ত তাদের নিবন্ধন ভবিষ্যতে হবে কিনা সেটা এখনো নিশ্চিত করতে পারেনি, তারা নির্বাচন করলে কতগুলো আসনে তারা প্রার্থিতা দিতে পারবে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি, কিন্তু তারা ৩০০ আসনে জয়লাভ করবে। বিএনপি, জামাতে ইসলাম আর অন্য যে রাজনৈতিক দলগুলো আছে এরা সবাই মিলে ঘাস কাটবে। তো খবরে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার কমিশন যে ৪০০ আসনের প্রস্তাব করেছে নির্বাচনে তার মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি। রোববার নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা শেষে এ মন্তব্য করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে এনসিপি। সব প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে এসেছি, শাপলা প্রতীকে জয় জয়কার হবে। জনগণ শাপলা প্রতীক পাবে, আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব। যেখানে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনসিপির কোনো প্রার্থী যদি এককভাবে মেম্বারি নির্বাচন করেন, আমার মনে হয় না যে সে সেই মেম্বারি নির্বাচন পাশ করে বেরিয়ে আসতে পারবে। ইতিমধ্যে তাদের যে কাজকর্ম, হান্নান মাসুদ, সার্জিস আলম, এদের যে কাজকর্ম ইতিমধ্যে জনগণ দেখেছে, তাতে করে তারা কিন্তু বুঝে গেছে যে এই এনসিপি কতটা দুর্নীতিগ্রস্ত একটা দল। তাদের যে অফিস, তাদের যে লাইফস্টাইল সবকিছু দেখে শুনে মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছে যে এনসিপি ভবিষ্যতে কি করবে, এবং তাদের যে একটা অবস্থান ছিল ৫ই আগস্টের পর, সেই অবস্থান থেকে তারা কতটা ঘৃণিত হয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। বাংলাদেশের মানুষ এখনো রাজনীতি বলতে বুঝে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ। এই মার্কা বলতেও এখনো এই তিনটাই বুঝে, ধানের শীষ, দাঁড়িপাল্লা আর নৌকা। এই এনসিপি যে কথাবার্তাগুলো বলছে, এবং এই কথাবার্তাগুলো এক ধরনের উদ্ধৃতপূর্ণ কথাবার্তা। কারণ তারা যেই কাজটা পারবে না সেটা তারা জনসম্মুখে এইভাবে প্রচার করছে নিজেদেরকে আলোচিত রাখার জন্য। এখন একটা কথা বলতেই হয়, ওই শামসুল হক দুদু বলছিল না যে প্রসাব করে দিলে এনসিপি ভেসে চলে যাবে। তো এরকম একটা অবস্থান আর কি। তাদের কথাবার্তা শুনে এখন কিন্তু মনে হচ্ছে যে না, দুদু সাহেব ঠিক কথাটাই বলেছেন। ইতিমধ্যে একটার পর একটা কেলেঙ্কারিতে জড়াচ্ছে, সর্বশেষ নারী কেলেঙ্কারিও কিন্তু উঠে এসেছে জনগণের সামনে। তো মানুষ আপনাদেরকে কতটা ভরসা করবে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন। আপনারা এখন পর্যন্ত যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করতে পারেননি, সেই সমস্ত মানুষজনকে এখন পর্যন্ত তাদের ক্ষতিপূরণ দিতে পারেনি। আপনাদের কারণে এখন পর্যন্ত মানুষ চক্ষু হসপিটালে গিয়ে সুইসাইড করার অ্যাটেম্প নেয়। তো এই সমস্ত জিনিস যতদিন যদি আপনারা ঠিকঠাক পালন করতে পারতেন, তাহলে যদি বলতেন যে হ্যাঁ এনসিপি ৩০০ আসন পাবে, তাহলে কিন্তু মানুষের ৩০০ না হলেও অন্তত ২০০, ১০০ তো মানুষ বিশ্বাস করতো। কিন্তু আপনাদের যে কাজকর্ম, এতে করে আপনারা কিন্তু প্রমাণ করলেন যে আপনারা হাসিনা সরকারের মতোই দুর্নীতিগ্রস্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই কিন্তু এরকম হাস্যকর বক্তব্য এবং হিংসাত্মকমূলক কথাবার্তা বলে থাকেন। এই জন্য কিন্তু বেশ কিছু রাজনৈতিক নেতার সাথে তার কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। এখন পর্যন্ত তাদের নিবন্ধনটা ঠিক হয়নি, আর তারা ৩০০ আসন পাবে। যাই হোক, এটা এসব পাগলের প্রলাপ। তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।